সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, দেশি প্রচলিত পদ্ধতির নির্বাচনে একদলীয় আধিপত্যের সৃষ্টি হয়। এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচন আর বাংলাদেশে দেখতে না। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলনের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে একথা বলেন সৈয়দ রেজাউল করিম। প্রচলিত নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, এদেশে বারবার দেখা গেছে দিনের ভোট রাতে বাক্সে ভরে দেয়া হয়। নির্বাচনী এলাকায় পেশি শক্তি ও অর্থবিত্তের দাপটে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে ভয় পান। তার ভাষায়, এ ধরনের নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি আসে না, বরং খুন, গুম, চাঁদাবাজি আর অর্থ পাচার বেড়ে যায়। আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আর সর্বত্র চাঁদাবাজি চলবে। এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না, হতে দেব আমরা, এবং করতে পারবে না ইনশাআল্লাহ। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 34তম প্রতিষ্ঠা বার্ষিকীর ছাত্র সমাবেশ থেকে 7 দফা দাবি সংবলিত ঘোষণাপত্র পাঠ করা হয়। ঘোষণাপত্রে আগামী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মের প্রতিটি ভোটের মূল্যায়ন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, জাতীয় সরকার গঠনে সংসদের উভয় কক্ষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ জুলাই সনদ ঘোষণার ব্যাপারেও দাবি জানানো হয়। মিম আক্তার, ডেস্ক রিপোর্ট, পাবলিক ভিশন।